ওকে, আপনারা এক এক করে বলতে পারেন যে আমাদের এই লেকচার 9 থেকে 16-র মধ্যে কার কোথায় কি সমস্যা, এবং সবচেয়ে ভালো হয় যদি সিকোয়েন্সিয়ালি যান। মানে যেতেই হবে এমন না, বাট মানে প্রবলেম লেকচার ওয়াইজ 9 থেকে 16 সিকোয়েন্সিয়ালি আগালে আমার জন্য একটু ট্র্যাক রাখা ভালো হয়। এক এক করে বলতে পারেন, যে কোনো একজন শুরু করেন। উপস্থিত যারা আছেন তাদের কারো কোথাও কোনো সমস্যা নেই, একজন পরে আসছেন, আমরা সমস্যা শোনার জন্য অপেক্ষা করতেছি। লেকচার 9 থেকে 16-র মধ্যে। কারো কোনো সমস্যা শেয়ার করার নাই? উপস্থিত যারা আছেন তারা সবাই আসছেন যে অন্যদের কি সমস্যা দেখতে। অদ্ভুত সিচুয়েশন, কেউ কোনো প্রবলেমস বলতেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি। আরো কিছু স্টুডেন্ট আসলে যদি তারা কেউ কোনো সমস্যা নিয়ে আসে। ইন দা মিন টাইম আপনাদের কারো যদি মনে হয় যে কোথাও কোনো কনফিউশন আছে আমাকে বলতে পারেন। আমি যেটা অনুমান করতেছি, উপস্থিত যারা আছেন তাদের অনেকে সম্ভবত 9 থেকে 16 লেকচার রিভাইজই করেন নাই। সো প্রবলেমস রেডি হয় নাই মেবি।
খুবই অদ্ভুত সমস্যায় পড়লাম। কারো কোনো প্রবলেমস নাই। আমি আর 5 মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। স্যার, আপনার লেকচার 14 থেকে একটা সমস্যা ছিল। হ্যাঁ বলেন। স্যার, ওইখানে একটা বলছিল যে দ্য সেমি সার্কেল ফ্রম 0 0 to 4 4 ইন দ্য এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন উইথ সেন্টার 2 2 অ্যান্ড দ্য রেডিয়াস ইজ 2 √2। আচ্ছা, একটু একটু 1 সেকেন্ড, একটু বেশি ফাস্ট হয়ে গেছে। আমি সেমি সার্কেল, রেডিয়াস কত, সিরিয়ালি টু বলেন। রুট একটা সেমি সার্কেল যেটা 0 0 থেকে 4 4 পর্যন্ত, 0 0 থেকে 4 4 পর্যন্ত। আর তার সেন্টার হইতেছে 2 2। সেন্টার হচ্ছে 2 2। হ্যাঁ। সো হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। এখন এটা আপনি যখন ক্লাসে করাইছেন হুম। তখন মানে চিত্রটা আঁকাইছিলেন নিচ দিয়ে, মানে কি বলে, সেন্টার যেখানে দিছেন তার মানে মানে প্রশ্ন, মানে আপনি যেভাবে আপনি চিত্রটা কোথায়? আঁকাইছিলেন আমি উল্টা ভাবে আঁকাইছি। এখন আমার আনসার নেগেটিভ আসে। হ্যাঁ, ভালো কোয়েশ্চেন। আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পারছি। দেখেন, বেসিক্যালি এই যে 0 0 থেকে 4 4 পর্যন্ত আপাতত বোঝার জন্য আমি একটা দাগ টানলাম, এটা একটা সরল রেখা। কিন্তু আমি আসলে সরল রেখা বরাবর যাব না। আমি যাব এটা বৃত্ত, সার্কুলার, সেমি সার্কুলার পাথ বরাবর। সেই সেমি সার্কুলার পাথের সেন্টার হচ্ছে 2 2 তে, আর রেডিয়াস হচ্ছে 2 √2। সো বেসিক্যালি এইখান থেকে এইটুকুই আসলে 2 √2। And একইভাবে এখান থেকে এইটুকু 2 √2 হয়। সো এখানে দুইটা সেমি সার্কুলার পথ ফলো করে ওই পর্যন্ত যাওয়া সম্ভব। একটা হচ্ছে এই গ্রিনটা, আর আরেকটা হচ্ছে অন্য কোনো কালারে আঁকি, সে এই পিঙ্ক পাথটা। সো why not the pink one and why the green one? দিস ইজ দ্য কোয়েশ্চেন। আপনি পিঙ্ক পাথ বরাবর অঙ্ক করছেন এবং গ্রিন পাথ বরাবর ক্লাসে করায় আমি যা রেজাল্ট আনছি তার নেগেটিভটা আসছে। এই তো আপনার সিচুয়েশন, রাইট? জি স্যার। দেখেন, কোয়েশ্চেন একটা কথা বলা ছিল না, অ্যান্টি ক্লকওয়াইজ। জি স্যার। দেখেন দেখি, পিঙ্ক পাথ বরাবর যদি যাওয়া লাগে তাহলে সেটা কি আসলে ক্লকওয়াইজ যাওয়া লাগতেছে না? স্যার, আমি উল্টা ডিরেকশনই ধরছিলাম, লিমিট ওইভাবেই বসাইছি, তারপরেও নেগেটিভ আসছে। দেখেন, আপনার তো 0 0 থেকে 4 4 যাওয়া লাগবে, 4 4 থেকে 0 0 না। ও, 0 0 থেকে 4 4 যদি পিঙ্ক পাথ বরাবর যাওয়া লাগে, আপনার ক্লকওয়াইজ ছাড়া যাওয়ার আর কোনো উপায় নাই, যেটা কোয়েশ্চেনের সাথে ভায়োলেশন। অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়ার জন্য গ্রিন পাথ বরাবরই যাওয়া লাগবে। আপনি কি উত্তর পাইছেন? জি স্যার। থ্যাংক ইউ স্যার। এই তো সুন্দর কোয়েশ্চেন, এভাবে কোয়েশ্চেন করা শুরু করেন। বিনা কোয়েশ্চেনে বোর হচ্ছিলাম তো। জেনারেলি আসলে মানে উল্টা সিচুয়েশন হয়। এরা এ যাবৎকাল পর্যন্ত যা দেখছি যে মেসেজে অনেকে কোয়েশ্চেন্স জানিয়ে রাখে, আমি সেটার সাথে কিপ আপ করতে পারি না, বিকজ টু মেনি কনফিউশনস অ্যান্ড প্রবলেমস শেয়ার করতে থাকে স্টুডেন্ট। এখানে হয়ে গেছে উল্টা, কারো কোনো প্রবলেমস নাই। আচ্ছা, আমি একটা কাজ করি, জাস্ট ইন কেস অনেকে হইতে পারে একটু পরে জয়েন করবে, এই প্রবলেমস নিয়ে জয়েন করতে গিয়ে দেখলো মিটিং শেষ, এই জন্য আমি আর 5 মিনিট, 9টা 30 পর্যন্ত থাকি। এর মধ্যে যদি আপনারা কোয়েশ্চেন করা শুরু করেন তো ক্লাস কন্টিনিউ করবো, না করলে তাহলে 9টা 30 আমি ক্লাস ক্লোজ করে দিব।
কেউ কিছু বলছেন? জি স্যার, স্যার আরেকটা সমস্যা আছে। বলেন। স্যার ফাংশন অফ জেড সময় হচ্ছে মোড অফ জেড স্কোয়ার। এখন এফ প্রাইম জেড এর মান বের করতে বলছে স্যার, এটা আমি বুঝি নাই। একটু এক সেকেন্ড, ফাংশন অফ এফ অফ জেড ইকুয়ালস টু মডুলাস অফ জেড স্কোয়ার। স্কোয়ার। আর প্রশ্ন হচ্ছে এফ এফ প্রাইম প্রাইম জেড জেড। ইকুয়ালস টু হোয়াট? হ্যাঁ, কোয়েশ্চেন কেন বুঝেননি? স্যার এটা মানে এটা প্রসেস মানে ম্যাথটা যেভাবে করছে আর কেউ ম্যাথটা বোঝে নাই। আচ্ছা, মানে এটা বোধহয় কশি রিমেন ইনইকুয়ালিটির অংশটা না, আমি বোধহয় যে ফার্স্ট প্রিন্সিপাল ব্যবহার করে করছিলাম, তাই না? জি স্যার। এখন যে লাইনটা লিখতেছি এই লাইনটা বুঝতে আশা করি আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ স্যার, এটা বুঝছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে অল্প কয়েক লাইনেরই তো ক্যালকুলেশন, আমি পুরো অঙ্কটা করেই ফেলি, যেই স্টেপে আপনার প্রবলেম আপনি বললেন। সো বেসিক্যালি এফ অফ জেড হচ্ছে মডুলাস অফ জেড স্কোয়ার। তাহলে এফ অফ জেড প্লাস মডুলাস অফ জেড হবে হচ্ছে মডুলাস অফ জেড প্লাস ডেল জেড স্কোয়ার, মাঝখানটা মাইনাস ডেল্টা জেড। আহ এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা বাংলা আসে মডুলাস অফ জেড স্কোয়ার প্লাস টু জেড ডেল্টা জেড প্লাস মডুলাস বেসিক্যালি টু ইন্টু, এটা হওয়ার কথা মাইনাস মডুলাস অফ জেড স্কোয়ার। এই লাইনগুলো আপনি সব বুঝেছেন লেকচারে, তাই তো? স্যার সো ফাইনালি আমার আসতেছে হচ্ছে, আমি যদি একটা মডুলাস অফ জেড কমন নিয়ে ফেলি, মডুলাস অফ জেড, আচ্ছা, আচ্ছা, আমি একটু কনফিউজড ফিল করতেছি। মডুলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার, এটা কি ঠিক লিখলাম কিনা? মডুলাস অফ জেড ওয়ান স্কোয়ার প্লাস মডুলাস অফ জেড টু স্কোয়ার প্লাস টু মডুলাস অফ জেড ওয়ান মডুলাস অফ জেড টু, এটাই কি? হুম, এক সেকেন্ড একটু অপেক্ষা করেন। যা ভাবছি তাই, এটা আসলে এইভাবে ওয়ার্ক করে না, যার কারণে এই অঙ্কটা আমরা এভাবে করিও নাই। আমি এটা একটু মুছে দিচ্ছি। স্যার আপনি এই যে জেড প্লাস হ্যাঁ, ডেল্টা জেড স্কোয়ারকে মানে এইটা ইন্টু এটার কনজুগেট দ্বারা গুণ করে লিখছিল। হ্যাঁ। হ্যাঁ যেভাবে যেহেতু লিখছি। একটু আগে এ প্লাস বি হোল স্কয়ারের মতো করে যে ফর্মুলা লিখছি ওইটা যেহেতু মডুলাসের ক্ষেত্রে সত্য না, সেহেতু আমরা এই ইকুয়েশনটার হেল্প নিয়েছিলাম। তাতে করে আমার আসে হচ্ছে মডুলাস অফ জেড স্কোয়ারকে আমি লিখতে পারতেছি হচ্ছে জেড জেড বার। আর এইখানে আমি লিখতে পাচ্ছি হচ্ছে জেড প্লাস ডেল্টা জেড এর সাথে জেড প্লাস ডেল্টা জেড এর অ্যাবসলিউট ভ্যালু। আচ্ছা, অ্যাবসলিউট ভ্যালুটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, যার কারণে আমি পরের লাইনে লিখতে পারতেছি জেড প্লাস ডেল্টা জেড ইন্টু জেড বার প্লাস ডেল্টা জেড বার মাইনাস জেড জেড বার, নিচে হচ্ছে ডেল্টা জেড। সো আমি মনে হয় এখানে বাকিটা কন্টিনিউ করার ট্রাই করি। সো মাল্টিপ্লাই যদি উপরে করে দিই, আমার আসতেছে হচ্ছে জেড জেড বার প্লাস জেড ডেল্টা জেড বার প্লাস ডেল্টা জেড জেড বার প্লাস ডেল্টা জেড ডেল্টা জেড বার পুরাটা মাইনাস জেড জেড বার ডিভাইডেড বাই ডেল্টা জেড। সো কাটা যাচ্ছে, ক্যান্সেল হচ্ছে, যে দুটো টার্ম তারা হচ্ছে এরা। এখন পর্যন্ত আপনি আছেন, রাইট? এই পর্যন্ত সব ক্লিয়ার আপনার? সো ডেল্টা জেড টেন্ডস টু জিরো। উপরে যেই টার্মগুলো থেকে ডেল্টা জেড কমন নেওয়া যায় সেই টার্মগুলো থেকে নিয়ে ফেলি। সো বেসিক্যালি এই শেষ দুইটা টার্ম থেকে ডেল্টা জেড কমন নেওয়া যায়। সো শেষ দুইটা টার্ম থেকে ডেল্টা জেড কমন নিলে ভিতরে থাকে হচ্ছে একটাতে জেড বার আর একটাতে ডেল্টা জেড বার। আর বাকি একটা সিঙ্গেল টার্ম রয়ে যায় যেটা এখানে লিখে ফেললাম।
সো প্রথম টার্মটাকে ডিভাইড করে লেখা যায় লিমিট ডেল্টা জেড টেন্স টু জিরো জেড বার প্লাস ডেল্টা জেড বার, আর অন্য টার্মটা হচ্ছে জেড ডেল্টা জেড বার বাই ডেল্টা জেড। এখন ডেল জেড যদি টেন্স টু জিরো হয়, একটু এখানে লিখতেছি যে ডেল্টা জেড যদি টেন্স টু জিরো হয়, যে কোনো কমপ্লেক্স নাম্বার জিরোর দিকে আগালে তার কনজুগেটও জিরোর দিকেই আগায়, যার কারণে পরের লাইনে গিয়ে আমি লিখে দিব ডেল্টা জেড টেন্স টু জিরো, এই লোকটা থাকবে না, হ্যাঁ। অ্যান্ড নট অনলি দ্যাট, জেড বারের চেহারার ভিতরে কোনো ডেল্টা জেড নাই। সো লিমিটের যে ভ্যারিয়েবল তার রেসপেক্টে এই লোকটা কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্টটাকে এখানে লিখলাম, আর ডেল্টা জেড বারটা টেন্স টু জিরো হয়ে যায় সেটা লিখলাম, প্লাস এই পুরাটুকুর উপর লিমিট আসবে, সেখানে আবার এই জেডটা কনস্ট্যান্ট কারণ ভ্যারিয়েবল ডেল্টা জেড। সো সেই জেডটাও বাইরে এসে পড়লো, ভিতরে লিমিটের ভিতর থাকতেছে হচ্ছে ডেল্টা জেড টেন্স টু জিরো ডেল্টা জেড বার বাই ডেল্টা জেড। এই পর্যন্ত কি আপনি অলোকে কিনা? এখন এই যে লিমিটটা এইটা, ওই ক্লাসে আমরা বলছিলাম যে সিমিলার একটা অঙ্ক আমরা অন্য জায়গায় করছিলাম, যে আইডিয়াটা হচ্ছে যে লিমিট জেড বার বাই জেড এইটা সমান কত, এটা যখন আমরা করতে যাই এখানে আইডিয়াটা হচ্ছে এরকম যে লিমিট ডেল নিচে যদি জেড ধরি এক্স প্লাস আই ওয়াই, উপরে তাহলে আসে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, আর জেড টেন্স টু জিরো এই কথার মানে হচ্ছে আসলে এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো। এখন এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরোতে যে যাব, যে কোনো একটা লাইন মানে ডিফারেন্ট ডিফারেন্ট লাইন বরাবর সেটা করা যায়, রাইট? আমি এই পর্যন্ত আসবো, এই পর্যন্ত আসবো, এটসেট্রা। এক্স প্লাস আই ওয়াই টেন্স টু জিরো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে করা যায়। সো আমার মনে হয় বেটার হয় এখানে এক্স প্লাস আই ওয়াই টেন্স টু জিরো লিখি। সেক্ষেত্রে অ্যালং রিয়েল এক্সিস, এভাবে যদি চিন্তা করি যে রিয়েল এক্সিস বরাবর আপনি জিরোর কাছে আসতেছেন, এই এক্সিসের পর ওয়াই এভরিওয়্যার জিরো, সেই ক্ষেত্রে লিমিটটা কত আসতেছে? ওয়াই এভরিওয়্যার জিরো মানে হচ্ছে এইটুকু জিরো বসায় দিব, জিরো বসায় দিলে এক্স বাই এক্স থাকে ওয়ান। সো এক্স প্লাস আই বাই টেন্স টু জিরো বসানো না বসানো ডাজন্ট ম্যাটার, ওয়ান আসতেছে। কিন্তু একইভাবে যদি অ্যালং ইমাজিনারি এক্সিস আপনি চিন্তা করেন, তাহলে ইমাজিনারি এক্সিস বরাবর আপনি যদি জিরোর দিকে আসেন, এই পুরো এক্সিস বরাবর এক্স জিরো। সো এক্স দুইটাকে যদি জিরো বসায় দেন, বসায় দেওয়ার পর আই ওয়াই আর মাইনাস আই ওয়াই কাটাকাটি গিয়ে আসে হচ্ছে মাইনাস ওয়ান। সো এই দুইটা লাইন বরাবর আগায় যেহেতু ডিফারেন্ট লিমিট পাইছি, হুইচ মিনস এই লিমিটটা ডাজ নট এক্সিস্ট। সো তার মানে হচ্ছে এফ ড্যাশ অফ জেড এক্সিস্ট করে না। এখন উম, এক সেকেন্ড প্লিজ। আমরা এটাকে মানে প্রশ্ন যদি হয় যে ওভারঅল লিমিট এক্সিস্ট করে কিনা, তাহলে অ্যান্সার হচ্ছে লিমিট এক্সিস্ট করে না। কিন্তু আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে আহ এক সেকেন্ড, একটা হচ্ছে অ্যালং রিয়েল এক্সিস। অ্যালং রিয়েল এক্সিস আমরা দেখতে পাইছি আসলে এই 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 সেম ক্যালকুলেশনটাই আমরা এখানে ইমাজিন করতেছি, জাস্ট জেড গুলা জায়গায় ডেল্টা জেড বসাই দিব। মানে আমি এখানে ক্যালকুলেশন স্কিপ করছি। আপনি ডেল্টা জেড এর জন্য ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই ইত্যাদি ধরে ধরে তার কনজুগেট ডেল্টা এক্স মাইনাস আই ডেল্টা ওয়াই, দেন অ্যালং ডেল্টা এক্স ইকোয়াস টু জিরো অ্যালং ডেল্টা ওয়াই ইকোয়াস টু জিরো, এইভাবে চিন্তা করতে পারেন। সো সেই সেন্সে চিন্তা করলে অ্যালং ডেল্টা এক্স ইকোয়াস টু জিরো যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে এইখানে ডেল্টা এক্স গুলা জিরো বসায় দিলে ডেল্টা ওয়াই এর কাটাকাটি পর মাইনাস ওয়ান থাকে, সেই ক্ষেত্রে রেজাল্ট আসে হচ্ছে জেড বার প্লাস জেড ইন্টু মাইনাস ওয়ান। কিন্তু যদি আমি নেই অ্যালং ডেল্টা ওয়াই ইকুয়ালস টু জিরো, তাহলে আসতেছে রেজাল্টটা জেড বার প্লাস জেড ইন্টু ওয়ান। তার মানে আমি দুইটা ডিফারেন্ট
ডিরেকশন বরাবর লিমিট নিছি এবং ভিন্ন রেজাল্ট পাইছি, কিন্তু এরা এভরিওয়্যারই ভিন্ন না। এই দুইটা এক্সপ্রেশন এভরিওয়্যার ভিন্ন না। এমন কোন সিচুয়েশন কি আছে কিনা যেই সিচুয়েশনে এরা সেম হইতে পারে? দেখেন, যখন শুধু এইটা একটা স্ট্যান্ড অ্যালোন প্রবলেম, তখন এই ওয়ান আর মাইনাস ওয়ান পৃথিবীর কোনো কমপ্লেক্স প্লেনের কোনো পয়েন্টেই ওয়ান আর মাইনাস ওয়ান সমান না, যার কারণে ডাইরেক্ট লিমিট ডাজ নট এক্সিস্ট বলতেছে। কিন্তু এখানে কেসটা একটু আলাদা। শুধু এইটুকু লিমিট নিয়ে যদি চিন্তা করি তাহলে ডাজ নট এক্সিস্ট। কিন্তু যদি অ্যাজ এ হোল এই পুরাটা নিয়ে চিন্তা করি তাহলে এই দুইটা এক্সপ্রেশন কমপ্লেক্স প্লেনে কোথাও কোথাও কিন্তু সমান হতে পারে। মানে কোথায় কোথায় সমান? উত্তর হচ্ছে জেড বার প্লাস জেড আর জেড বার মাইনাস জেড, এই দুইটা যেখানে যেখানে সমান। রাইট। এই দুইটা কোথায় কোথায় সমান? জেড বার কেটে ফেলেন, তাহলে আসতেছে হচ্ছে 2z = 0, এবং ফাইনালি আসতেছে z = 0। সো z = 0 হচ্ছে এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে আসলে এই দুইটা এক্সপ্রেশন আনইকুয়াল না। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে z = 0 বাদে বাকি সব পয়েন্টে কনফার্ম যে ডেরিভেটিভ এক্সিস্ট করে না। সো এফ ড্যাশ অফ জেড ইকুয়ালস টু ডাজ নট এক্সিস্ট ফর z ≠ 0, এবং z = 0 পয়েন্টে অ্যাটলিস্ট এই দুইটা লাইন বরাবর কনফার্ম যে এক্সিস্ট করে। সো আমরা যেটা এখন মানে আরো কোনো ভিন্ন লাইন বরাবর নিয়ে আমরা টেস্ট করতে পারি, তখন হয়তো এমন আসতে পারে যে আসলে আহ, তখন আবার z = 0-তে ভিন্ন লিমিট এসে বললো অর সামথিং। তো সেই ক্ষেত্রে আহ একটু টেস্ট করতে হবে, অথবা আমরা ওই যে ইপসাইলন ডেল্টার যে ডেফিনেশন নিয়ে ট্রিটমেন্ট চালাইছিলাম সেরকম কিছু একটা দিয়ে করতে হবে। বাট ফর নাও আমরা আস্থা রাখি যে মোস্ট প্রবাবলি বাকি সব ডিরেকশনের জন্য z = 0-তে লিমিট এক্সিস্ট করবে, ডেরিভেটিভ এক্সিস্ট করবে। তার মানে ফর z = 0 রেজাল্টটা তখন কত আসবে? z = যদি 0 হয় তাহলে এই এক্সপ্রেশনটা কত? 0 বার প্লাস 0। আর এই এক্সপ্রেশনটা হচ্ছে 0 বার মাইনাস 0। বোথ কেসে রেজাল্ট আসতেছে 0। তার মানে z = 0-তে সে ডেরিভেটিভ এক্সিস্ট শুধু যে করে তাই না, তার রেজাল্টটা 0। এখন এই যে আমরা ইপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে ফার্দার টেস্ট করতে গেলাম না, এটার কারণ হয়েছে এরপরে আমরা ইমিডিয়েট নেক্সট টপিকই পড়েছি হচ্ছে কশি রিমেন ইকুয়েশনস, যেটা দিয়ে আরো অনেক সহজে আমরা বের করে ফেলতে পারি যে এই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে কি করে না। এবং কশি রিমেন ইকুয়েশন দিয়ে টেস্ট করে আমরা দেখছি যে z = 0 পয়েন্টে ডেরিভেটিভ আসলে এক্সিস্ট করে, এন্ড দ্যাট ডেরিভেটিভ ইজ 0। আমি কি বুঝাতে পারছি? Yes, sir. ওকে, নেক্সট কোয়েশ্চেন। স্যার ইপসাইলন ডেল্টা টপিক্সটা একবার বুঝিয়ে বললে ভালো হতো আর কি। এ তো পুরো একটা ফুল লেকচার স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি। স্যার একটু হালকা করে। আহ, আমরা এটা এমন একটা জিনিস, স্টেটমেন্ট আমাকে একবার লিখতে হবে। হ্যাঁ, স্টেটমেন্টটা লিখি। আহ ইফ ফর all epsilon greater than 0 there exists delta greater than 0 such that uh, f of x minus L is less than epsilon whenever x minus say a less than, is it epsilon, delta, then limit f of x tends to a equals to L. আমি একটু ভালো করে কনফার্ম হয়ে যায় মানে স্টেটমেন্টে কোনো ভুলভাল কিছু লিখলাম কিনা। ওকে, অ্যান্ড হচ্ছে আমাদের এই আইডিয়াটা আসলে এক্স ইকোয়াস টু এ পয়েন্টে ইনক্লুড হয়ে গেছে, যার কারণে ডেফিনেশনটা কন্টিনিউটিভ হয়ে গেছে। এক্স্যাক্টলি এক্স ইকোয়াস টু 0 পয়েন্টকে আমরা এক্সক্লুড করতে চাই, এই জন্য আমি 0 < দিলাম। সো এখানে যেই আইডিয়াটা
একটু বোঝার চেষ্টা করি। এটা রিয়েল ভ্যারিয়েবলের জন্য, সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য। সো প্রথমে যেটা আমাকে বুঝতে হবে যে শুধু এইটুকু জিনিস একটা ইন্টারভাল প্রকাশ করে, এক্স মাইনাস এর অ্যাবসলিউট ভ্যালু লেস দ্যান ডেল্টা। এইটার মানে আসলে দাঁড়ায় হচ্ছে মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা এ, যদি যোগ করে দিই এ মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস ডেল্টা। তার মানে আমি আসলে এখানে এ পয়েন্টকে সেন্টার করে ডেল্টা রেডিয়াসের একটা উইন্ডো চিন্তা করতেছি। আর জিরো লেস দেন দিয়ে আমি আসলে মিন করতেছি এক্স এক্স্যাক্টলি এ না, মানে শুধু এ পয়েন্টটা বাদ যাবে। এটার সিগনিফিকেন্স আসলে খুব মারাত্মক কিছু না, এটা জাস্ট মিন করে যে এক্স্যাক্টলি ওই পয়েন্টে যদি ফাংশনাল ভ্যালু ইকুয়াল সে হয়েই যায় তাহলে কন্টিনিউয়াস হয়ে যাবে। আমরা লিমিট এক্সিস্ট করার জন্য কন্টিনিউয়াস না হইলেও চলে, মানে তার মানে জিরো লেস দেনটা না দিলে কন্টিনিউটির শর্ত লিখে ফেলতেছিলাম, তাই না? তো আম, এখন একইভাবে এইটাও একটা ইন্টারভাল প্রকাশ করবে, কিন্তু এই ইন্টারভালটা এফ অফ এক্স, মানে এটা যদি এক্স এক্সিস হয়, এটা ওয়াই এক্সিসে মিন করতেছে। তো এইখানেও হচ্ছে মিন করবে যে এল কে সেন্টার করে ইপসাইলন রেডিয়াসের একটা ইন্টারভাল। সো এইটুকু ইপসাইলন, এইটুকু ইপসাইলন। এখন এটা আসলে এইবার আসলে স্টেটমেন্টটাতে কি মিন করতেছে, এখানে বলতেছে ফর অল ইপসাইলন গ্রেটার দেন জিরো। আমি বোঝার জন্য আগে একটা ইপসাইলন নিয়ে চিন্তা করি, ধরা যাক ইপসাইলনের ভ্যালু এটাই। এই ইপসিলনের জন্য দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন জিরো সাচ দ্যাট যখনই এটা সত্য তখনই এটা সত্য। মানে যখনই আমি এই ইন্টারভাল থেকে এক্স চুজ করব তখনই এফ অফ এক্সটা এই ইন্টারভালের মধ্যে আসবে। হ্যাঁ, যেখানে নিচের ইন্টারভালটাতে হচ্ছে নিচের ইন্টারভালটা আসলে ডিটারমাইন হইতেছে ডেল্টা দিয়ে, এটা তো ফিক্স। ডেল্টা রেডিয়াসটার উপর ডিপেন্ড করছে নিচের ইন্টারভালটা কত। সো যখনই আমি একটা ইপসিলন ফিক্স করতেছি তার করেসপন্ডিং একটা ডেল্টা অবশ্যই খুঁজে পাওয়া যাবে, সো দ্যাট এই এই এক্স এক্সিস এর উপর এই ইন্টারভালের মধ্যে এক্স চুজ করলে ওয়াই এক্সিস এর উপর এই ইন্টারভালের মধ্যে অলওয়েজ ওয়াই থাকে। এখন আমরা একটা গ্রাফ এঁকে জিনিসটা বোঝার চেষ্টা করি। এই গ্রাফের জন্য ব্যাপারটা আইডিয়াটা ডেভেলপ করা ট্রাই করি। ইনফ্যাক্ট আমি একটা ফ্রেশ গ্রাফ আঁকি। ধরা যাক এইটা একটা গ্রাফ, অ্যান্ড এইটা হচ্ছে আমার ধরা যাক এইটা হচ্ছে আমার এ পয়েন্ট। টেকনিক্যালি গ্রাফ সাজেস্ট করতেছে এই রেজাল্টটা হবে আমার এল এবং এটা হবে লিমিটিং ভ্যালু, বিকজ আমি একটা কন্টিনিউয়াস গ্রাফ আঁকছি। এখন আমি একটা ইপসাইলন চুজ করলাম আমার সুবিধা মতো। আমার সুবিধা মতো আমি একটা ইপসাইলন চুজ করলাম। এই স্টেটমেন্ট অনুযায়ী এই ইপসাইলনের জন্য কোনো না কোনো একটা ডেল্টা এক্সিস্ট করবে। ইন আদার ওয়ার্ডস কোনো না কোনো একটা ইন্টারভাল এক্সিস্ট করবে এক্স এক্সিসে, সো দ্যাট এক্স এক্সিসের মধ্যে ওই ইন্টারভালের মধ্যে কোনো এক্স নিলে আউটপুটটা এফ অফ এক্সটা এই এল এর আশেপাশে এই ইন্টারভালের মধ্যেই আসবে। ইন্টারভালটা খোঁজা খুব সহজ। এইখান থেকে আপনি এদিকে এসে প্রি ইমেজ নেন এক্স এক্সিস এর উপর কই আসতেছে, সো দিস পয়েন্ট। একইভাবে এখান থেকেও আপনি এদিকে এসে প্রি ইমেজ নেন এখানে কই আসতেছে, দিস পয়েন্ট। তাহলে এইটা একটা ভ্যালিড ইন্টারভাল, কিন্তু আমি দুইটার মধ্যে ছোটটা নিব, কারণ আমি যে কোনো দুই সাইডে তো দুই রেডিয়াস থাকতে পারে না, ডেল্টা সমান হওয়া লাগবে। এখন এইটাকে ডেল্টা নিলে এই দিকে বড় একটা ডেল্টা আসতেছে এবং এখানকার পয়েন্টের ইমেজ ওই ইন্টারভালের বাইরে চলে যাচ্ছে। তার মানে এই লার্জার ডেল্টাটা ডাজন্ট ওয়ার্ক, আমাকে নিতে হবে স্মলার ডেল্টাটা। এই স্মলারটাকে ডেল্টা চুজ করতে হবে। তাহলে একই পরিমাণ এদিকে আসি, এটাকে ডেল্টা চুজ করি এবং এইবার আমি এটাকে ব্র্যাকেটিং করি। এখন আমার গ্যারান্টি আছে যে এই ব্র্যাকেটিং এর মধ্যে আমি যেই পয়েন্টই চুজ করি না কেন তার যে আউটপুটটা, সেই আউটপুটটা এই ওয়াই এক্সিস এর ব্র্যাকেটিং বা ইন্টারভালের মধ্যে আসতে বাধ্য, এর বাইরে যাবেই না। তার মানে আমি এই সার্টেন একটা পার্টিকুলার ইপসাইলনের জন্য এই গ্রাফে একটা ডেল্টা খুঁজে পাইছি, সো দ্যাট এই শর্তটা পূরণ হয়। মানে এক্স এক্সিস এর ইন্টারভালের ভিতর এক্স নিলে ওয়াই এক্সিস এর ইন্টারভালের ভিতর এফ অফ এক্স আসতে বাধ্য। এই প্রসিডিওর ফলো করে এভরি ইপসাইলনের জন্য আমি একটা না একটা ডেল্টা খুঁজে পাবো। এইটা এখন কি মিন করতেছে, এইটা মিন করতেছে আমি আসলে এই ইপসাইলন রেডিয়াসটাকে মূলত অনেক ছোট যদি করে ফেলি, ইয়েট তার জন্য করেসপন্ডিং কোনো না কোনো ডেল্টা আমি এখানে পাবো সেম প্রসেস ফলো করে।
এবং এখানে আমি তখন স্মলার রেডিয়াসটা নিব, তখন ছোট একটা উইন্ডো, এরকম পরিমাণ উইন্ডো পাবো। So আমি এইদিকে ইপসাইলনটাকে যত খুশি ছোট করি না কেন, এইখানে করেসপন্ডিংলি তত খুশি ছোট হইলেও কোনো না কোনো ডেল্টা পাওয়া যাবেই, সো দ্যাট এই এখানকার এক্স এর ইমেজ এখানকার ইন্টারভালে পরে এই গ্যারান্টি পাওয়া যায়। এটা কখন সত্য? এটা সত্য হয়েছে জাস্ট বিকজ এখানে লিমিট আসলে আছে। এই যে এই পয়েন্টটা আসলেই লিমিট, এই জায়গার ওয়াইটা, এই জায়গা সরি, এই পয়েন্ট এটা দুঃখিত, এই জায়গার ওয়াইটা আসলেই লিমিট পয়েন্ট বলে এই ঘটনাটা পারা গেছে। হ্যাঁ, আচ্ছা আমি এইখানে একটা ভুল করছি, মানে এইটাকে এল ভেবে ওকে সেন্টার করে ন্যারো করছিলাম, আসলে ও তো সেন্টার না, সেন্টার হবে এলটা, তার মানে ব্র্যাকেটিংটা ছোট হইতে হইতে এরকম হবে। সো তাতে ওর যে ইনভার্স ইমেজ অলওয়েজ এ কে ব্র্যাকেট করবেই, তার মানে এই ব্র্যাকেটের কেউ না কেউ এখানে ইমেজ আসবেই। সো এই প্রসেসের মূল পাওয়ারটা হচ্ছে এই ফর অল ইপসাইলন। এই এন্টায়ার আইডিয়াটা যেহেতু এভরি ইপসিলনের জন্য ট্রু, তার মানে এপসিলনকে ছোট করতে 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 একদম জিরোর মতো বানায় ফেলেন, অলমোস্ট একটা সিঙ্গেল পয়েন্ট, তাতে লাগলে ডেল্টাও ছোট হইতে হইতে অলমোস্ট একটা সিঙ্গেল পয়েন্ট হয়ে যাবে, ইয়েট এই কথা মিথ্যা হবে না। এটা কেবলমাত্র তখনই সত্য হবে যখন এ বিন্দুতে আসলে লিমিটটা এলই। আপনি যদি এমন কোন গ্রাফ ড্র করতেন যেখানে এই কথাটা সত্য না, তাহলে ভেজাল লেগে যাইতো। আমরা এরকম একটা গ্রাফ যদি আঁকি, যে এটা হচ্ছে আমার এ পয়েন্ট, তো আমার গ্রাফটা এখানে এসে এরকম হইলো, তারপর এখান থেকে এরকম হইলো। সো আপনি এখন একটা এল প্রপোজ করেন, এল যেখানেই প্রপোজ করেন না কেন গ্যাঞ্জাম লাগবে। ধরেন আপনি এই জায়গায় কোথাও এল প্রপোজ করেন, ধরেন আপনি এই যে এইখানে ওর লিমিটিং ভ্যালুটা দেখে মনে হচ্ছে এই দিকে আসতেছে, লেফট সাইড থেকে অন্তত এটাকে লিমিট মনে হচ্ছে, সেই সেই দিক থেকে একে সম্মান দেখে একে যদি এল চুজ করি, এখন দেখেন এই এল কে সেন্টার করে এমন একটা ব্র্যাকেট আঁকা সম্ভব, সো দ্যাট তার জন্য আপনি কোনো ডেল্টা খুঁজে পাচ্ছেন না, অথবা রং ডেল্টাও পাইতে পারেন। কিরকম? একটু কেরামতি করে এই জাতীয় গ্রাফ আঁকতে হবে। ফর এক্সাম্পল আমি একটু আঁকার ট্রাই করি, ধরেন এইটা মুছে দিই, ধরেন বাকিটা এখান থেকে শুরু হয়েছে গ্রাফ। সো আমি এখন ব্র্যাকেটিং চুজ করতেছি এল এর এইভাবে, এইটা আর এইটা। সো তার করেসপন্ডিং, এক সেকেন্ড, এক সেকেন্ড, ফাইন পাওয়া গেছে। এটাই, আমি তো একটা সিঙ্গেল এক্সাম্পল ড্র করে দেখালেই হবে, তাই না? আমি এমন একটা কিছু আঁকলাম। So, এরকম একটা ব্র্যাকেটিং দিলাম, তাতে আমি দেখতে পাচ্ছি এইটা বরাবর এখানে আসতেছে, আর আহ, এইটা বরাবর আপনি বলতে পারেন এটা বরাবর এটা আসতেছে, বাট নেসেসারি না। আমি স্টিল গ্রাফ অন্যভাবে ড্র করতে পারবো। আমি আসলে দেখাতে চাচ্ছি কি সেটা আগে ড্র করে ফেলি। আমি দেখাতে চাচ্ছি যে এইটা বরাবর পয়েন্ট আসতেছে এইখানে, সো প্রি ইমেজের ইন্টারভালটা এখানে কোথাও চলে আসতেছে, এরকম একটা গ্যাঞ্জাম লাগতেছে। সো এখানকার এভরি পয়েন্টের ইমেজ নেসেসারিলি এই উইন্ডোতে পড়বে, এটা ভায়োলেশন হইতে পারে আমার মনে হয়। দেখি ট্রাই করি, এক সেকেন্ড, এইটা দিলাম এইখানে, ও আসতেছে এখানে, ও আসতেছে এখানে। হ্যাঁ, ড্র করতে পারছি, দেখেন। সো আমি এইভাবে ব্র্যাকেট চুজ করছি, ওর প্রি ইমেজ আসতেছে এখানে, ওর প্রি ইমেজ আসতেছে এখানে, এই উইন্ডোর মধ্যে স্মলার ডেল্টা হচ্ছে এটা, সো এইটুকু একটা ইন্টারভাল চুজ করেন। এই ইন্টারভালের মধ্যে আমি একটা পয়েন্ট চুজ করতেছি, যেই পয়েন্টের ইমেজ ওয়াই এক্সিসেও আমার ডেজায়ার্ড ইন্টারভালের মধ্যে পড়ে, কিন্তু এটা এভরি পয়েন্টের জন্য সত্য না। এই পয়েন্টটা যদি চুজ করেন, তার যে ইমেজ সেটা এখানে চলে গেছে, যেটা এই ইন্টারভালের বাইরে। সো লিমিট অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, এরকম একটা গ্রাফ নিয়ে চিন্তা করে আপনি যদি এই সেম ইপসাইলন ডেল্টা কন্ডিশনটা অ্যাপ্লাই করার ট্রাই করেন, তাহলে দেখবেন ভায়োলেশন হয়, এই কন্ডিশনটার ভায়োলেশন হয়। হুইচ মিনস এই কন্ডিশনটা সত্য কেবল তখনই হয় যখন আমার এই এ বিন্দুতে লিমিটটা আসলে এল, না হলে গ্যাঞ্জাম লেগে যাবে।
এইটাই হচ্ছে আমার ইপসিলন ডেল্টা কনসেপ্ট। এখন আমরা যেহেতু কমপ্লেক্স ভ্যারিয়েবল শিখছি, আমাদের আইডিয়াটা টু ডাইমেনশনাল কাইন্ড অফ। ধরেন এইটা আমরা জেড প্লেনে একটা ইনপুট নিছি, আর এটা হচ্ছে ডাব্লিউ প্লেনে আউটপুট আসছে। সো এইটা মনে করেন জেড নট পয়েন্ট, এইটা মনে করেন ডাব্লিউ নট পয়েন্ট। এখন আমি ক্লেম করতে চাইতেছি এফ অফ জেড লিমিট জেড টেন্স টু জেড নট ইকুয়ালস টু আসলে ডাব্লিউ নট কিনা সেটা টেস্ট করতে। এবং আমরা ইপসিলন ডেল্টা কনসেপ্টটা যখন ডেভেলপ করছি, তখন আমরা এভাবে আপনাদেরকে বুঝাইছিলাম যে এই ডেভেলপ মানে আমাদের লিমিটের তো সংজ্ঞা অন্য ছিলই, এক্স যত এর কাছে যায়, ওয়াই কার কাছে যায় সেটাই লিমিট, তাই না? তো ওই রকম সিম্পলিস্টিক ডেফিনেশন থেকে আমরা এই ভেজাইলা ডেফিনেশনে কেন আসলাম? উদ্দেশ্য হচ্ছে, আমি এরকম ভাবে বুঝাইছিলাম যে যখন আমাদের আইডিয়াটা হচ্ছে যে টু ডাইমেনশনাল কেসে এ পয়েন্টের দিকে কেবল দুইটা দিক থেকে আগানো যায়, লেফট থেকে রাইট হ্যান্ড থেকে। সেই দুই দিক থেকে বের করে লেফট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট বের করেন, রাইট হ্যান্ড লিমিট বের করেন, এই দুইটা জাস্ট ইকুয়াল হইলেই লিমিট এক্সিস্ট করে, আদারওয়াইজ না। কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনি এমনকি কমপ্লেক্স বাদ দেন, থ্রি ডাইমেনশনাল কোনো গ্রাফেও যদি যান, এটা যদি একটা এক্স নট কমা ওয়াই নট পয়েন্ট হয়, এবং আপনি যদি লিমিট এফ অফ এক্স নট কমা ওয়াই নট নিয়ে কথা বলা ট্রাই করতে থাকেন, তাহলে এই এক্স নট কমা ওয়াই নট বরাবর এক্স ওয়াই প্লেনের ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেকশন থেকে যাওয়া যায়, অ্যান্ড নেসেসারিলি স্ট্রেট লাইনও না, কার্ভ বরাবরও যেতে পারে। সো এই পয়েন্টের থ্রুতে পৃথিবীতে এক্স ওয়াই প্লেনে যত কার্ভ ড্র করা পসিবল, এভরি কার্ভের থ্রুতে, অ্যালং এভরি কার্ভ এক্স নট কমা ওয়াই নট পয়েন্টে অ্যাপ্রোচ করা যায়। সো এই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান কিনা যে টেস্ট করতেছিলাম, এইটা দুইজন মাত্র, বা দুইজন না হইলো, যদি 10 জন 5 জন বা 1 কোটি সংখ্যকও হইতো, ফাইনাইট সংখ্যক যদি হইতো, আমি তাও না হয় বলতাম যে কষ্ট হবে, তারপর টেস্ট করা যাবে, 1 কোটি সংখ্যক ডিরেকশন বরাবর টেস্ট করো। কিন্তু ইনফাইনাইট সংখ্যক ডিরেকশন বরাবর টেস্ট করে তো জীবনও শেষ করতে পারবো না। হুইচ মিনস লিমিট এক্সিস্ট করে কি করে না ও কোনো একটা পয়েন্টে, সেটা এই মেথডে আর টেস্ট করা যাচ্ছে না। আমরা এটার একটা জেনারেলাইজ এন্ড অ্যাবস্ট্রাক্ট আইডিয়া এই জন্য ডেভেলপ করার চেষ্টা করছি। আর সেই আইডিয়াটাই হচ্ছে এই আইডিয়া, যেটা এখন আপনি যদি এক্স ভ্যারিয়েবলে সিঙ্গেল ভ্যারিয়েবল লিখছেন, কিন্তু এইটাকে মাল্টি ভ্যারিয়েবলে কনভার্ট করা পসিবল, বিকজ এক্স মাইনাস এ, এখন এটাই যদি এক্স মাইনাস এ না হয়ে এক্স ওয়াই মাইনাস এ বি হয়, যার অ্যাবসলিউট ভ্যালু, দিস ইজ আসলে নাথিং বাট ডিস্টেন্স বিটুইন দিস টু পয়েন্টস। তো সেই সেন্সে রিয়েল লাইনে এ থেকে ডেল্টা দূরবর্তী পয়েন্টগুলো একটা ইন্টারভাল ক্রিয়েট করে। 2D প্লেনে একটা পয়েন্ট থেকে ডেল্টা দূরবর্তী পয়েন্টগুলোর একটা সার্কেল তৈরি করে। দ্যাট মিনস এই ইনইকুয়ালিটিটা এখন আর ইন্টারভাল প্রকাশ করবে না যদি 2D তে যাই, এটা ডিস্ক প্রকাশ করবে। মানে সেই আইডিয়াটাকে ইউজ করে এটা যদি 3D তে যাই, তাহলে স্ফিয়ার প্রকাশ করবে। এইভাবে আমি এক্সটেন্ড করতে পারবো মাল্টি ডাইমেনশন, এনি এন ডাইমেনশনের জন্য আমি এই ডিফাইনটা করতে পারবো। যার কারণে কমপ্লেক্স ভ্যারিয়েবলের লিমিটের ক্ষেত্রে আমরা এটা করতে বাধ্য, কারণ কমপ্লেক্স ভ্যারিয়েবলের ফাংশন ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ জেড আপাত দৃষ্টিতে দেখতে সিঙ্গেল ভ্যারিয়েবল মনে হইলে, এটা আসলে ইউ প্লাস আইভি ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস আই ওয়াই, হুইচ মিনস 4 ভ্যারিয়েবল ইনভলভ হয়ে গেছে। সো এই জন্য এখানে আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি জেড নট কে সেন্টার করে ডেল্টা রেডিয়াসের একটা ডিস্ক খুঁজবো। And আইডিয়াটা হচ্ছে ফর এভরি ইপসাইলন রেডিয়াসের ডিস্ক সেন্টার এট ডাব্লিউ নট, আমি একটা না একটা ডেল্টা রেডিয়াসের ডিস্ক সেন্টার এট জেড নট পাবোই পাবো। সো দ্যাট ওই এই কন্ডিশনটা সত্য যে এফ অফ জেড মাইনাস ডাব্লিউ নট, এটার অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাস ভ্যালু ইজ গ্রেটার দেন ইপসাইলন ওয়েন এভার জেড মাইনাস জেড নট এর অ্যাবসলিউট ভ্যালু লেস দেন ডেল্টা হবে, এখানে একটা জিরো লেস। আর আরেকটা ব্যাপার, ওই এক্স্যাক্টলি ওই পয়েন্টটাকে যেমন বাদ দিতেছি, এরকম একটা ফাংশনের এক্সাম্পল আমি অনেক সময় ক্লাসে আপনাকে দেখায় থাকতে পারি যে কোন একটা ফাংশন এই রকমের গ্রাফ ফলো করছে, হ্যাঁ, জাস্ট এই পয়েন্টে স্কিপ করে ওখানকার ভাইবিলিটি আমরা পিস ওয়াইজ এরকম ফাংশন লিখতে পারি। ফর এক্সাম্পল এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 9/x - 3 অথবা 10, given that x not equals to 3, x equals to 3. সো এইটার গ্রাফটা এক্স্যাক্টলি ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 3 এর মতো হবে, জাস্ট 3 পয়েন্টে একটা গ্যাপ থাকবে, ওই পয়েন্টে 6 এর বদলে জাম্প করে রেজাল্ট দিবে 10। এখন এক্স্যাক্টলি এই পয়েন্ট নিয়ে আমরা ইন্টারেস্টেড যেমন না, ঠিক সেরকম এক্স্যাক্টলি এই ভ্যালুটা নিয়ে আমরা ইন্টারেস্টেড না। আমাদের ইন্টারেস্ট হচ্ছে এই ভ্যালুটা নিয়ে। তো
এখন এই ভ্যালুটাতে এক্স্যাক্টলি ফল করাটা আমাদের সেই সেন্সে জরুরি না। দ্যাট ইজ ওয়াই আমরা এইখানেও একটা জিরো লেস দ্যান দিতে পারি। এফ অফ জেড এর এক্সাক্ট ভ্যালুটাও ডাব্লিউ নট হওয়া তো আসলে জরুরি হচ্ছে না লিমিট এক্সিস্ট করার জন্য। আচ্ছা, সো বরং ফর আপনার কথা বুঝতে পারছেন এই এক্সাম্পলটাতেই যদি এফ অফ এক্স মাইনাস আমার লিমিটিং ভ্যালু এল ওর অ্যাবসলিউট ভ্যালু লেস দ্যান ইপসাইলন নিয়ে চিন্তা করতেছি, যদি জিরো লেস দ্যানটা না দিই, বিপদ কোথায় সেটা হচ্ছে এই এলটা তো সিক্স, এইখানে বসান সিক্স। যদি আমি এক্স এ তে যাওয়ার সুযোগ রাখতাম, দ্যাট ইজ এই ক্ষেত্রে আমাদের থ্রি, এফ অফ এক্স তখন টেনে যাওয়ার সুযোগ পেয়ে যাইতো। অ্যান্ড টেন মাইনাস সিক্স অনেক ছোট ইপসিলনের জন্য এদের ডিফারেন্সের অ্যাবসলিউট ভ্যালু লেস দ্যান ইপসিলন নাও হইতে পারতো। এনিওয়ে, আমি যেখানে ছিলাম, তো এই যে এখন এই লোকটা হচ্ছে এই ডিস্কটা প্রকাশ করতেছে জাস্ট জেড নট কে স্কিপ করে, আর এই লোকটা আসলে এই ডিস্কটা প্রকাশ করতেছে জাস্ট এইটাকে হয়তো বা স্কিপ করতেছি। তো সেই ক্ষেত্রে আহ আহ, আমার ওখানকার আইডিয়াটা এখানে এভাবে রিফ্লেক্টেড হচ্ছে যে আমি ইপসালনকে যত ছোটই বানাই না কেন, করেসপন্ডিংলি ডেল্টাও হয়তো ছোট হবে, কিন্তু এই ডিস্কের ভেতরের ইমেজ এখানেই থাকার গ্যারান্টি আছে। এটা মেক শিওর করবে যে জেড জেড নটের কাছে গেলে এফ অফ জেড ডাব্লিউ নটের কাছে যায়। তো এইটি হচ্ছে ইপসালন ডেল্টার আইডিয়া, কমপ্লেক্স ভ্যারিয়েবল পর্যন্ত এক্সটেন্ড করে যদি চিন্তা করি। যিনি প্রশ্ন করেছেন তিনি কি উত্তর পেয়েছেন কিনা? জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, একটা কারেকশন বোধহয় আমি করতে চাই। আহ, আসলে আমি যদি এক্স কে এর সমান হওয়া থেকে বাধা দিয়ে ফেলি, তাহলে এই 10-6 ডিফারেন্সের ঘটনাটা ঘটার চান্সই থাকতেছে না, কারণ আমি এক্স্যাক্টলি এইখানে থ্রি তো কোনোদিন আর বসাচ্ছি না। তার মানে হচ্ছে এইটা জরুরি আর না, এই জিরো লেস দেন এখানে দেওয়াটা জরুরি না, এখানে থাকাটা জরুরি, কিন্তু এখানে থাকাটা জরুরি না। উইচ মিনস এইখানেও আমি কারেকশনটা করে ফেলি, এইটা জরুরি কিন্তু এইটা আর জরুরি হচ্ছে না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আর অ্যানালিটিসিটি অফ লগারিদমের ক্ষেত্রে একটা স্টেটমেন্ট দিছিলেন। বলেন স্টেটমেন্টটা। স্যার ওই যে রিয়েল ভ্যালু অফ জেড যদি জেড এর থেকে কম হয়, তখন মানে ওই স্টেটমেন্টটা যে কচি রিমান ইকুয়েশন রিয়েল, স্যাটিসফাই হয় না। জেড বুঝি নাই। মানে জেড এর রিয়েল ভ্যালুটা আর কি, আচ্ছা, রিয়েল পার্ট অফ জেড, হ্যাঁ, স্মলার দেন জেড। জেড। হ্যাঁ, এটা দিয়ে একটা মানে স্টেটমেন্ট দিছিলেন, যখন হয় আর্গুমেন্ট অফ জেড এর ভ্যালু পজিটিভ এক্স এক্সিস থেকে নেগেটিভ এক্স এক্সিসের দিকে শিফট হয়, তখন নেগেটিভ এক্স এক্সিসে যে ফাংশন ডিসকন্টিনিউয়াস হয়। সে কোনো একটা কারণে রিলেটেবল লাগতেছে না, আমি একটু দেখি দাঁড়ান। আর এটা যে অ্যানালিটিসিটি, হ্যাঁ অ্যানালিটিসিটি অফ লগারিদমের ক্ষেত্রে দিছিলেন যে কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই হয় না কেন। আমি একটু খুঁজতেছি, হ্যাঁ, কারণ আপনি এখানে যেটা বলছেন আমি ক্লিয়ার হইতে পারতেছি না কি বলছেন। তার একটা লেকচার 14 পার্ট, প্রথম।
আমি একটু খুঁজতেছি যে আমি কোথা এটা কোথায় থাকতে পারে। হ্যাঁ মানে আমি তো বইগুলো মিক্স আপ করে নিজের মতো করে লেকচার দিই। So আমি আমার কেন জানি মনে হচ্ছে আপনি যেটা বলছেন সেখানে কোথাও কোনো একটা ডিফেক্ট আছে কথা, এই জন্য আমি। সবচেয়ে ভালো হয় আমার মনে হয় আপনি একটু দ্রুত না বলে ধীরে বলেন। আপনি যা বলতেছেন আমি পুরো স্টেটমেন্টটা লিখতেছি, লিখে চিন্তা করি শুরু থেকে। রিয়েল পার্ট অফ, সেন্টেন্সের শুরু থেকে একটু বলেন আমাকে, আমি লিখি। স্যার রিয়েল পার্ট অফ জে রিয়েল পার্ট অফ জেড স্মলার দেন জে, স্মলার দেন জেড। এইটুকু হইতেছে মানে, এরপরে আপনি লিখছেন যে হোয়েন আর্গুমেন্ট অফ জে ওয়েন আর্গুমেন্ট অফ জেড, এর ভ্যালু আর্গুমেন্ট পজিটিভ এক্স এক্সিস থেকে নেগেটিভ এক্সিসের দিকে শিফট হয়। পজিটিভ এক্স এক্সিস থেকে থেকে নেগেটিভ এক্স এক্সিসে শিফট হয়। হ্যাঁ তারপর তখন নেগেটিভ এক্স এক্সিসের যে ফাংশন ডিসকন্টিনিউয়াস। তখন নেগেটিভ এক্স এক্সিসের যে ফাংশন ডিসকন্টিনিউয়াস হয়। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দেখেন মনে হয় বুঝতে পারছি। দেখেন লগ জেড, এইটার এক্সপ্রেশনটাকে এরকম একটা জিনিসে লেখা যায়। দেখেন লগ আর প্লাস আই থিটা, মনে পড়ে? এই জেডটাকে আর ই টু দি পাওয়ার আই থিটা আকারে প্রকাশ। ইনফ্যাক্ট আপনি যেখানে এই কথাটা আমি কমেন্ট করছি তার আশেপাশেই উপরে কোথাও দেখেন এটা করা আছে ক্যালকুলেশনটা, যে জেড কে যদি পোলার স্যার হিসেবে চিন্তা করেন আর ই টু দি পাওয়ার আই থিটা। এবং পরে আমি দেখাইছি যে থিটার জায়গায় থিটা প্লাস এনি মাল্টিপল অফ টু পাই অ্যাড করলেও রেজাল্ট সেম থাকে। আচ্ছা এখন আমি যদি থিটার ভ্যালু এইভাবে চিন্তা করি যে একটা সলিড ইন্টারভাল চিন্তা করি 0 থেকে 2 পাই। আচ্ছা 0 থেকে 2 পাই, আচ্ছা মাইনাস পাই থেকে পাই, হ্যাঁ মাইনাস পাই থেকে পাই, আমার যেটা কি, যেটা কিনা প্রিন্সিপাল আর্গুমেন্টের ডোমেইন। সো মাইনাস পাই হচ্ছে এখানে, সো পুরাটা ঘুরে এসে আবার পাই হচ্ছে এখানে। এখন আমি যদি এই 2 পাই টুকুতে বাদ দিয়ে চিন্তা করি, এই লগ আর প্লাস আই থিটাই যদি চিন্তা করি, তাহলে দেখেন যে আপনি যদি এটাকে একটা কন্টিনিউয়াস ফাংশন, মানে এই লগ জেড তো টেকনিক্যালি ইন এ ওয়ে চিন্তা করে যে আর থিটা টু ভ্যারিয়েবল ফাংশন, সো থিটার ফাংশন হিসেবে যদি চিন্তা করেন যে থিটার ভ্যালু কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতেছেন, তাহলে সে আপনি র্যান্ডম যে কোনো একটা পজিশন থেকেই চিন্তা করেন, সে আপনি এখান থেকে শুরু করছেন, এখান থেকে থিটার ভ্যালু ইনক্রিজ করতেছেন, তাতে লগ জেড এর ভ্যালুও চেঞ্জ হচ্ছে, রাইট, এবং কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। বাট যেই মুহূর্তে এখান থেকে আপনি ঠাস করে এখানে চলে আসলেন, তাতে এই জায়গায় একটা ডিসকন্টিনিউয়াস চেঞ্জ হয়ে যেতেছে আর্গুমেন্ট ফাংশন বা থিটার। পাই থেকে হঠাৎ করে মাইনাস, মাইনাস পাই থেকে হঠাৎ করে পাই হয়ে যেতেছে। অথবা যদি আপনি 7 পাই চিন্তা করেন, সেখান থেকে হঠাৎ করে 9 পাই হয়ে যেতেছে। সো এই পয়েন্ট, এই লাইনটাকে যেই মুহূর্তে আমি অতিক্রম করতেছি থিটা ইনক্রিজ করতে করতে, এই লাইনটাকে অতিক্রমের মুহূর্তে হচ্ছে একটা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি আসতেছে। সো ওই পয়েন্টে লগ জেড অ্যানালিটিক হবে না, সো নেগেটিভ রিয়েল এক্সিসে কোথাও হবে না। আর এইখানে বোধহয় আপনি কিছুটা তুলতে ভুল করছেন, এইটা তার মানে আমি মিন করছি হচ্ছে রিয়েল পার্ট অফ জেড যখন লেস দেন 0, মানে নেগেটিভ এক্স এক্সিস। সো নেগেটিভ
ডিরেকশনে কোনো পয়েন্ট। বেসিক্যালি নেগেটিভ এক্স এক্সিস এর উপর হচ্ছে লগ জেড ফাংশন অ্যানালিটিক না। আমি কি বুঝতে পারছি? স্যার। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এই যে একটু অ্যাড করি যে এই যে কথাগুলো বললাম, দেখেন লগ জেড যেহেতু মাল্টিভ্যালুড ফাংশন হয়ে যাচ্ছে, একটু পরের পেজে দেখাই। লগ জেড মাল্টিভ্যালুড ফাংশন হয়ে যাচ্ছে, এটা আসলে আসতেছে হচ্ছে লগ আর, যেখানে এই লগ বলতে আমি আমার রিয়েল নাম্বারের লগ মিন করতেছি। সো এই লগ আর এই লগ কিন্তু আলাদা। আর আই টাইমস 2 পাই কে। এখন কে এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য, কে ইকুয়ালস টু 0, +-1, +-2 এটসেট্রা। সো কে এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য আমি আসলে মানে ওভারঅল লগ জেড মাল্টিভ্যালুড, এভরি ভ্যালু অফ কে এর জন্য একটা করে সিঙ্গেল ভ্যালুড লগ ফাংশন পাচ্ছি। সেই সেন্সে চিন্তা করলে আমরা এমনকি একটা প্রিন্সিপাল লগ ফাংশনও ডিফাইন করছিলাম ক্লাসে, মনে করে দেখেন ক্যাপিটাল দিয়ে লিখছিলাম, ক্যাপিটাল লগ জেড হচ্ছে লগ আর, আচ্ছা এখানে প্লাস থিটা লিখি নাই, লগ আর প্লাস কে ইকুয়ালস টু 0 ধরে সিম্পলি যদি আই থিটা চিন্তা করি, অর্থাৎ যখন আমি এই আর্গুমেন্টের পোর্শনে, এটা তো আসলে আর্গুমেন্ট অফ জেড, এখানে যখন আমি প্রিন্সিপাল আর্গুমেন্ট নিচ্ছি উইথ এ ক্যাপিটাল এ, তখন লগ ফাংশনটার নাম আমি দিচ্ছি প্রিন্সিপাল লগ উইথ এ ক্যাপিটাল এল। এখন কথা হচ্ছে নট জাস্ট ফর প্রিন্সিপাল লগ, কে এর যে কোনো একটা ফিক্সড ভ্যালু চুজ করেন, এভরি কে এর ভ্যালুর জন্য আমি একটা করে লগ জেড ফাংশন পাচ্ছি। কে কে একটা ফিক্সড ইন্টিজার ভ্যালু দিয়ে দিলে লগ জেড একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা ট্রেডিশনাল সেন্সে ফাংশন বলতে পারছি। সেই ফাংশনটার রিয়েল নেগেটিভ রিয়েল এক্সিসের উপর সেই ফাংশনটা অ্যানালিটিক না। তার মানে লগ জেড ফাংশন ফর এভরি পসিবল কে নেগেটিভ রিয়েল এক্সিসের উপর নন অ্যানালিটিক। প্রতিটা কে এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লগ জেড ফাংশন পাবেন, প্রতিটা লগ জেড ফাংশন নেগেটিভ এক্স এক্সিসের উপর নন অ্যানালিটিক। এটা হচ্ছে সামারি একটু আগের ডিসকাশনের। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। সম্ভবত কোয়েশ্চেন ফুরায় গেছে। আহ, আমি তাহলে, যদি আর কারো কোনো কোয়েশ্চেন্স না থাকে তাহলে আজকের ক্লাস এখানে ক্লোজ করতে চাই। আর 1 মিনিট সময় দেখি, তারপর এরপর যদি কোনো কোয়েশ্চেন আসে আমি ক্লাস ক্লোজ করবো। ঠিক আছে, সম্ভবত আর কারো কোনো কোয়েশ্চেন্স নাই। আমি তাহলে মিটিংটা আগে ক্লোজ করি, সরি রেকর্ডিংটা আগে অফ করি।